This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. মাত্র কয়েক মাস আগেই সম্পন্ন হয়েছে লোকসভা নির্বাচন। গোটা দেশের বৃহদাংশে বিজেপির বিরুদ্ধে জোটবদ্ধভাবে লড়াই করেছিল ইন্ডিয়া জোট। সেই জোটের অস্তিত্বই এখন গভীর সংকটের মুখে। পাশাপাশি যথেষ্টই চাপে কংগ্রেসের সহ অন্যান্য বেশ কয়েকটি দল। आपकी बार 400 পার, এই স্লোগানকে সামনে রেখেই 2024-এর সাধারণ নির্বাচনে লড়াই করতে নেমেছিল ভারতীয় জনতা পার্টি। কিন্তু ফল প্রকাশের পর দেখা যায় লক্ষ্যমাত্রা থেকে অনেকটা দূরেই থেমে যায় গেরুয়া শিবির। 2024-এর লোকসভা ভোটের ফল, বিজেপি পেয়েছিল 240টি আসন। এন চন্দ্রবাবু নাইডুর দল তেলুগু দেশম পার্টি পায় 16টি আসন। নীতিশ কুমারের জেডিইউ 12টি আসন পায়। জেডিএস পেয়েছিল 2টি আসন। শিবসেনা শিন্ডে 7টি আসন। অপরদিকে কংগ্রেস পেয়েছিল 99টি আসন। সমাজবাদী পার্টি 37টি আসন। তৃণমূল কংগ্রেস পায় 29টি আসন। ডিএমকে পায় 22টি আসন। এনসিপি শরদ পাওয়ার 8টে, উদ্ধব ঠাকরের ইউবিটি 9টি, আরজেডি 4টি, সিপিআইএম 4টি, আম আদমি পার্টি 3টি, সিপিআইএম লিবারেশন 2টি, জিএমএম 3টে। 400 দূরস্থ বিজেপি একা 250টিও আসন পায়নি। এনডিএ জোটের মোট আসন 300-র আশপাশে। 2024 সালে ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, হরিয়ানা ও মহারাষ্ট্রে ক্ষমতায় আসে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট। ওড়িশাতে কংগ্রেস একা লড়লেও মহারাষ্ট্রে পুরনো জোট সঙ্গীদের সঙ্গে নিয়ে লড়াই করেও সেভাবে দাঁত ফোটাতে পারেনি তারা। সামনেই দিল্লি বিধানসভার নির্বাচন। ইতিমধ্যেই দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে নির্বাচন কমিশনের তরফে। তারা যে আসন্ন দিল্লির বিধানসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে থাকবেন না তা আগেই স্পষ্ট করে দিয়েছিলেন আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। ইন্ডিয়া জোটের দলগুলি কংগ্রেসের বিরুদ্ধে ইতিমধ্যে ক্ষোভ উগড়ে দিয়েছে। তাদের অবস্থানও ক্রমেই স্পষ্ট করে দিচ্ছেন। কারা রয়েছেন এই জোটে? ভোট ঘোষণার পরও কেন নয় জোটের বৈঠক? যদি লোকসভা ভোটের জন্যই হয় এই জোট, তবে সেই জোট ভেঙে দেওয়া উচিত। ঐক্যহীন জোট না থাকাই ভালো মত জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ। তবে বিধানসভা ভোটে ভালো ফলের জন্য এভাবে জোটবদ্ধ হয়ে লড়াই করা উচিত মন্তব্য জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রীর। ইতিমধ্যে আপকে তাদের প্রতিদ্বন্দ্বী বলে দাবি করেছেন কংগ্রেসের নেতা অশোক গেহলট। সুর চড়িয়েছেন কংগ্রেসের অনেক নেতাই। আপও পাল্টা তোপ দেখেছে। বিজেপির সঙ্গে কংগ্রেসের আঁতাতের অভিযোগ তুলেছে কেজরির দল। এমনকি ইন্ডিয়া জোট থেকে কংগ্রেসকে বের করে দেওয়ার ধোঁয়াও তুলেছে কেজরির দল আপ। বিজেপির সঙ্গে লড়াইতে আপের পাশে তবে কোন দলগুলি? আপের সমর্থনে কোন দলগুলি রয়েছে একবার দেখে নেওয়া যাক। লোকসভার ভোটে আসনের নিরিখে ইন্ডিয়া জোটের মধ্যে কংগ্রেসের পরেই রয়েছে সমাজবাদী পার্টি। দিল্লির ভোটে আপের পাশে থাকার বার্তা অখিলেশ যাদবের। আপকে সমর্থন করছে তৃণমূল কংগ্রেসও। লোকসভার ভোটে আসনের দিক থেকে ইন্ডিয়া জোটে তৃতীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। লালু প্রসাদের আরজেডি, শরদ পাওয়ারের এনসিপি শরদ, মহারাষ্ট্রের উদ্ধব ঠাকরে শিবসেনা ইউবিটি আপকে সমর্থনের ইঙ্গিত দিয়েছে। অর্থাৎ দেখা যাচ্ছে কংগ্রেস যথেষ্টই কোণঠাসা হয়ে পড়েছে। কিন্তু কংগ্রেসে শুধু নয়, চাপ বাড়ছে আম আদমি পার্টির ওপরেও। সদ্য প্রকাশিত ক্যাগ রিপোর্টে বিপাকে পড়েছে কেজরির দল। সিএজি রিপোর্টে বেকায়দায় আপের জমানায় দিল্লি সরকারের অন্তত 2026 কোটি টাকার রাজস্ব ক্ষতি হয়েছে। আবগারি লাইসেন্স বন্টন সংক্রান্ত নীতিতে অনিয়মের জন্যই এই বিপুল ক্ষতি। যদিও আপের দাবি পরিকল্পিতভাবে বিধানসভা ভোটের আগে তাদের ফাঁসানোর চক্রান্ত বিজেপির। তাদের পাল্টা দাবি আম আদমি পার্টির দাবি 2021-22 সালে দিল্লির আবগারি নীতিতে বদল করেছিলেন তদানীন্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
2021 সালের নভেম্বরে কার্যকর হয়েছিল এই নীতি। দিল্লির উপরাজ্যপাল VK সাক্সেনা 2022 সালের জুলাইতে অভিযোগ করেন নতুন আবগারি নীতি কার্যকর করার ক্ষেত্রে অনিয়ম হচ্ছে, পাশাপাশি সিবিআই তদন্তেরও সুপারিশ করেন তিনি। বিতর্কের জেরে দিল্লির তৎকালীন উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া জানান, নতুন আবগারি নীতি চালু না হওয়া পর্যন্ত পুরনো নীতি মানা হবে। কেজরিওয়ালের অভিযোগ, উপরাজ্যপালের হস্তক্ষেপের জন্য কয়েকশো কোটি টাকার রাজস্বের ক্ষতি হলো। নতুন আবগারি নীতি চালু হলে 4000 থেকে 5000 কোটি টাকার রাজস্ব পেত দিল্লির সরকার। নীতি বদলের এই বেনিয়ম নিয়ে ইতিমধ্যেই চার্জশিট জমা দিয়েছে সিবিআই। এদিকে বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগে ইডিও আলাদা করে আরো একটি তদন্ত করছে। সব মিলিয়ে কংগ্রেসের পাশাপাশি আপও যথেষ্টই চাপে রয়েছে। ওদিকে মহারাষ্ট্রেও ভাঙনের মুখে দাঁড়িয়ে মহাবিকাশ আঘাড়ি জোট। মহারাষ্ট্রে উদ্ধবের একলা চলো। মহারাষ্ট্রে আসন্ন বৃহন্মুম্বাই পুরসভার ভোটেও একাই লড়াই করবে উদ্ধব ঠাকরের শিবসেনা। মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী জানিয়েছেন, নাগপুর, ঠানে পুরসভা ও পঞ্চায়েত স্তরের ভোটগুলিতে ইউবিটি একলাই লড়াই করতে চলেছে। লোকসভা ও বিধানসভা ভোটে কংগ্রেস ও শরদ পাওয়ারের এনসিপির সঙ্গে জোট বেঁধে লড়াই করেছিল উদ্ধব ঠাকরের দল। আসন সমঝোতা করে লড়াই করলে দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি পায় না, দাবি ইউবিটি নেতৃত্বের। গত লোকসভা ভোটে দারুণ ফল করলেও বিধানসভায় ভরাডুবি হয় এই জোটের। তারা কোনো এনজিও নয়, সাফ জানিয়ে দিয়েছে কংগ্রেস। রাজ্যে রাজ্যে আঞ্চলিক দলগুলিকে আসন ছেড়ে দিয়ে নিজেদের শক্তি খোয়াতে নারাজ শতাব্দী প্রাচীন এই দলটি। দেখার একলা চলার এই নীতি নিয়ে ইন্ডিয়া জোটের বড় থেকে ছোট শরিক দলগুলি আসন্ন নির্বাচনে ফায়দা তুলতে পারে কিনা। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।